এই ভিডিওতে কথা বলবো আজকের স্ম্যাকডাউনের গুরুত্বপূর্ণ একটি সেগমেন্ট নিয়ে, টামাটোঙ্গার রিটার্ন এবং সোলো সিকাওয়ার নতুন ফ্যাকশন দ্য এমএফটি কে নিয়ে। আজকের স্ম্যাকডাউনে আমরা শিনস্কে নাকামুরা এবং সামি জাইনের মধ্যে একটি ম্যাচ দেখতে পাচ্ছিলাম, আর এই ম্যাচের একটা পর্যায়ে হঠাৎ করে একজন সুপারস্টারের রিটার্ন হয়ে যায়, যার ফেসের উপরে কিন্তু প্রিন্ট করা ছিল। আর এই সুপারস্টারটা কিন্তু আর অন্য কেউ না, এটা কিন্তু ছিল টামাটোঙ্গা। তো টামাটোঙ্গা কিন্তু এ সপ্তাহে স্ম্যাকডাউনে রিটার্ন করে নিয়েছে। এরপরে এক এক করে এমএফটি সকল মেম্বাররা চলে আসে, জেসি, মেটিও, টোঙ্গা, লোয়া, হিকুলিও সকলেই কিন্তু চলে আসে এবং সকলে মিলে কিন্তু সামি জাইন এবং শিনস্কে নাকামুরা দুজনকেই মেরে মুরে একদম ডিস্ট্রয় করে দেয়। এরপরে সবার শেষে কিন্তু সেখানে সোলো সিকাওয়া চলে আসে। তো সোলো সিকাওয়া কিন্তু তার যে টিমটা সেটাকে কিন্তু রিবিল্ড করে নিয়েছে। আর সত্যি কথা বলতে আমার কাছে লেজিট মনে হয়েছে যে স্ম্যাকডাউনে কিন্তু তাগড়া একটা ফ্যাকশন তৈরি হয়ে গেছে। আমার কাছে কিন্তু আসলে এই ফ্যাকশনটাকে অনেক দুর্দান্ত মনে হয়েছে। এখানে আমি বলতে পারি যে দ্য ভিশনকে যেভাবে বিল্ড আপ করা হয়েছে রোমান রেইন্স এবং সিএম পাঙ্ককে মেরে, তার থেকেও কিন্তু তাগড়া মনে হয়েছে এখানে এমএফটি কে আমার কাছে। তো এবার যদি ভালোভাবে ব্যবহার করা হয় তাহলে এই যে এমএফটি, এই যে ফ্যাকশনটা এবং সোলো সিকাওয়া সবাই কিন্তু ভালো একটা পর্যায়ে যেতে পারে। সোলো সিকাওয়াকে যদি এবার ভালোভাবে ব্যবহার করা হয় তাহলে স্ম্যাকডাউন কিন্তু আর বোরিং থাকবে না। স্ম্যাকডাউনে কিন্তু দেখার মতো এখন অনেক কিছু হবে। আমার কাছে কিন্তু পার্সোনালি দুর্দান্ত লেগেছে সোলো সিকাওয়ার এই এমএফটি এই ফ্যাকশনটাকে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।